নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে 90 কোটি টাকার 3 লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার 2। দুর্গাপুজো উপলক্ষে শিলচর ট্রাফিক পুলিশ শিলচরের সড়ক যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি করল। শিলচর তারাপুর রেল স্টেশনে 20 কোটি টাকার বার্মিজ সিগারেট ও নিষিদ্ধ বস্তু জব্দের ঘটনায় চাঞ্চল্য। বাংলা বিভাগের দেয়াল পত্রিকা কৃষ্ণকলির উন্মোচন রাধামাধব কলেজে। শ্রীভূমির অঙ্কিত দাসের জয় মা দুর্গা নামের পুজো গানের অ্যালবাম রিলিজ। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত। কাছাড়ের ধলাই নির্বাচনী এলাকার আসাম মিজোরাম সীমান্তে 90 কোটি টাকার 3 লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। 2 চোরাচালানকারীকেও গ্রেফতার করা হয়েছে। শিলচরে বুধবার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানিয়েছেন, পুলিশ এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে মাদকদ্রব্য জব্দ করেছে। তিনি বলেন, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধলাই থানার অন্তর্গত ধলাখাল সীমান্ত ফাঁড়ির সামনে ধলাখালে মাদকের অবৈধ পরিবহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযানে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। পুলিশ 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা হলেন স্যামুয়েল লংডিং, বয়স 27, এবং অন্যজন অ্যান্ডি কুকি, বয়স 27। দুজনেই মণিপুরের চোরাচাঁদপুর লামকার বাসিন্দা। গাড়িটি তল্লাশির সময় পুলিশ গাড়ির বডিতে বিশেষভাবে নির্মিত একটি গোপন কক্ষ থেকে 30টি কালো পলিথিনে মোড়ানো প্যাকেট উদ্ধার করে 3 লক্ষ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট। কালোবাজারে জব্দ করা ইয়াবার মূল্য আনুমানিক 90 কোটি টাকা। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদকগুলি জব্দ করা হয়েছে। একটি মাদক শনাক্তকরণ কিটে মেথামফেটামিনের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে অবৈধ পদার্থগুলি মণিপুরের চোরাচাঁদপুর থেকে পরিবহন করা হচ্ছিল। তিনি বলেন, ড্রাগস বা নিচাযুক্ত সামগ্রীর অবৈধ সরবরাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু যোৱা নিশা আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী অঞ্চল ধলাখাল অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী ইয়াবা টেবলেট জব্দ কৰিবলৈ সক্ষম হ'লো। আমি নিশাই আমাৰ চলা এই অভিযানত আমি এটা বলেৰো পিকআপ ভান আনি এটা ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু বলেৰো পিকআপ ভানখনত 2জন ব্যক্তি আছিলে। এজন ব্যক্তিৰ নাম হ'ল স্যামুয়েল লংডিং, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল জাম্পাই লংডিং, তেওঁৰ ঘৰ হ'ল লাম্পা, চোৰাচাঁদপুৰ, মণিপুৰ। আৰু এজন ব্যক্তি আছিলে তেওঁৰ লগত, তেওঁ হ'ল এণ্ডি কুকি, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল খাইপাল কুকি, লামকা, চোৰাচাঁদপুৰ। 2জন ব্যক্তিকে ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত আমি চলিতে সোধপোছ আৰম্ভ কৰোঁ আৰু সোধপোছ কালত সেই বলেৰো পিকআপ ভানখনত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰত লুকুৱাই অনা অৱস্থাত 30টা ইয়াবা টেবলেট যুক্ত আমি পেকেট কলা পলিথিনেৰে ৰেপ কৰি থকা আমি পেকেট আমি উদ্ধাৰ কৰোঁ আৰু এই 30টা পেকেটত 3 লাখ ইয়াবা টেবলেট আমি তাৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু গোটেই যিখিনি সামগ্ৰী আমি তাত জব্দ কৰিলোঁ, সেই সামগ্ৰীৰ স্থলীতে আমি ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ ৰিপ্লাই পোৱাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। আৰু এই যি জব্দকৃত সামগ্ৰী আছে, এই জব্দকৃত সামগ্ৰীৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য আজি প্ৰায় 90 কোটিৰো অধিক হ'ব। আমি বৰ্তমান অধিক সোধপোছ ব্যক্তিকেইজনক কৰি আছোঁ আৰু যিখন গাড়ী সৰবৰাহৰ কাৰণে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে, সেই ব্যৱহাৰ কৰা গাড়ীখনো আমি চিজ কৰিছোঁ আৰু বৰ্তমানো আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে। শিলচর ট্রাফিক পুলিশ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পুরসভার অধীনস্থ সড়ক সমূহে যানবাহন চলাচলের বিধিনিষেধ জারি করল। বুধবার শিলচরের কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করেন কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর পৌরসভার অধীনস্থ সড়কসমূহে যানবাহন চলাচলের বিধিনিষেধ
আগামী 28/9/2025 ইংরাজি হইতে 2/10/2025 ইংরাজি পর্যন্ত সকাল 9টা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরের সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকিবে। সকাল 9টা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি, সেনাবাহিনী, অর্ধসামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফ এর গাড়িসমূহ পৌর এলাকাতে চলাচল করিতে পারিবে না। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্য সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলো সকাল 9টার পর হইতে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় হইতে চলাচল করিবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে। একইভাবে লক্ষ্মীপুর, উধারবন ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রোল পাম্প এবং সোনাই, মিজোরামের গাড়িগুলো জঙ্গিয়ানা পয়েন্ট হইতে এবং মাসিমপুর রুটের গাড়িগুলো তারাপুর, রায়গড়, দোয়ারবন্দ রুটের গাড়িগুলো কাঁঠাল পয়েন্ট হইতে যাতায়াত করিতে পারিবে। পৌর এলাকার ভিতরে থাকা রিক্সা ও অটোসমূহ পৌর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকিবে। মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক হইতে আসা অন্যান্য গাড়ি সদরঘাট পয়েন্ট হইতে ফরেস্ট অফিসের সামনে দিয়া জানিগঞ্জ, দেওয়ানজি বাজার হইয়া প্রেমতলার দিক দিয়া রাঙ্গিরখাড়ি যাইতে পারিবে। রাঙ্গিরখাড়ির দিক হইয়া আসা হালকা যান সমূহ প্রেমতলা, শিলংপট্টি, ডিআইজি অফিস পয়েন্ট হইয়া হোটেল বরাইল ভিউয়ের সামনের রাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া ক্লাব রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট, দেবদূত, ডাকবাংলো হইয়া মালুগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে। চামড়াগুদাম, বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানজি বাজারের দিকে যাইতে পারিবে। পাবলিক স্কুল রোড, গোপীনাথ সিনেমা হল নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকিবে। জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন তুলাপট্টি বা উকিলপট্টি দিকে চলাচল করিতে পারবে না। হসপিটাল রোড হইতে কোনো ধরনের যানবাহন চেঙ্কুরি রোড অভিমুখে যাইতে পারিবে না। পূজার প্রথম দিন দুপুর 2 ঘটিকা হইতে 1 নং লিংক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ান ওয়ে হিসাবে পরিগণিত হইবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক হইতে লিংক রোড ঢুকিতে পারিবে এবং হাইলাকান্দি রোড হইয়া বাহির হইবে। লোচন বৈরাগী রোড দুপুর 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসাবে থাকিবে। করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক হইতে আসা অন্যান্য হালকা যানবাহন সমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হইয়া রাঙ্গিরখাড়ি পয়েন্ট দিয়া শিলচর শহরে প্রবেশ করিতে পারিবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর ইএনডি কলোনি পর্যন্ত 28/9/2025 ইংরাজি হইতে 2/10/2025 ইংরাজি তারিখ 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন চলাচল করিতে পারিবে না। শিলচর থেকে উধারবন ও বরখলা যাওয়া গাড়ি সদরঘাট পুরানা ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ হয়ে দুধপাতিলের ময়নারবন্দ হাইওয়ে হয়ে উধারবন যাইতে পারিবে। উধারবন, বরখলা, লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট, ট্রাঙ্ক রোড, ইন্ডিয়া ক্লাব, জেল রোড, বিবেকানন্দ রোড হয়ে আশ্রম রোড দিকে যাইতে পারিবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে। যে কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ। রিক্সা ও ঠেলার বিধিনিষেধ। 28/9/2025 ইংরাজি হইতে
2/10/2025 ইংরাজি অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন বিকাল 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের রিক্সা, ঠেলা নিম্নলিখিত রাস্তাসমূহে চলাচল করিতে পারিবে না। 1 নম্বর, রাঙ্গিরখাড়ি পয়েন্ট হইতে প্রেমতলা, দেবাঞ্জি বাজার, তুলাপট্টি হইয়া অন্নপূর্ণা পয়েন্ট, প্রেমতলা পয়েন্ট হইতে উল্লাসকর দত্ত সরণি, শিলংপট্টি হইয়া ডিআইজি অফিস পয়েন্ট, দেওয়ান্দি বাজার পয়েন্ট হইতে থানা পয়েন্ট হইয়া জানিগঞ্জ তুলাপট্টি পয়েন্ট, ট্রেজারি অফিস পয়েন্ট, ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর হইয়া ইএনডি কলোনি পয়েন্ট, তারাপুর হইতে কোনো রিক্সা সকাল 10 ঘটিকার পর বরাক ব্রিজ অতিক্রম করিয়া শহরে প্রবেশ করিতে পারিবে না। পরিস্থিতি বিবেচনায় উপরোক্ত নির্দেশাবলী বা নিয়মাবলীর পরিবর্তন হইতে পারে। বিসর্জনের দিন অর্থাৎ 2/10/2025 ইংরাজি তারিখে দুপুর 12টা হইতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার ভিতরে চলাচল করিতে পারিবে না। বিসর্জনের দিন রাঙ্গিরখাড়ির দিক হইতে প্রতিমাবাহী যানসমূহ প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড, ডাকবাংলা পয়েন্ট হইয়া বিসর্জন ঘাটের দিকে যাইবে। বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়া প্রতিমাবাহী যানসমূহ বাহির হইতে পারিবে। অনুরূপভাবে তারাপুর দিক হইতে আসা প্রতিমাবাহী গাড়িগুলো ডিআইজি বাংলো পয়েন্ট হইয়া অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি, প্রেমতলা আসার উপরোক্ত পথ ধরিয়া বিসর্জন ঘাটের দিকে যাইতে পারিবে। রংপুর মালুগ্রামের দিক হইতে আসা গাড়িসমূহ ক্যাপিটাল পয়েন্ট, ক্লাব রোড হইয়া ডাকবাংলো পয়েন্টে অন্যান্য গাড়িসমূহের সাথে পূর্ব উল্লেখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাইবে। উপরোক্ত বিধিনিষেধ ফায়ার ব্রিগেড, মেডিকেল, ওয়াটার সাপ্লাই এবং ডিউটিরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে। অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বন্ধ করতে হবে। রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরনো ব্রিজের নিচে এসে ডিজে বক্স বন্ধ করতে হবে। আর যেটা রুট থাকবে, রুট ইতিমধ্যে আমরা যেটা রুট অলরেডি আমার রুট এখানে বানানো হয়েছে। আপনার কিভাবে গাড়ি যাবে আমরা এটার শহরের বিভিন্ন স্থানে আমরা এটার ফ্লেক্স বানিয়ে শিলচর তারাপুর রেল স্টেশনে বার্মিজ সিগারেট ও নিষিদ্ধ পুস্ত জব্দের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখুন সবিশেষ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে শিলচর তারাপুর রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট ও নিষিদ্ধ পোস্ত জব্দ করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 20 কোটি টাকা হবে বলে জানা গেছে। তবে ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে কাছাড় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। রাধামাধব কলেজে বাংলা সাহিত্যের সম্পাদনায় ঐতিহ্যবাহী কৃষ্ণকলির দেয়াল পত্রিকার 19তম সংখ্যা প্রকাশিত হয়েছে বুধবার। রাধামাধব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর হাত ধরে এদিন দেয়াল পত্রিকার নতুন সংখ্যার শুভ উন্মোচন হয়। দেখুন সবিশেষ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টর সূর্য সেনদেব। নিজের বক্তব্যে অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী বলেন, ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে দেয়াল পত্রিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IQACর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ লাইব্রেরিয়ান, কর্মচারী এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও। একই সাথে ওদিন ছাত্রছাত্রীদের নিয়ে বিভাগীয় আলোচনা চক্রেরও আয়োজন করা হয়। বিষয় ছিল বরাক উপত্যকার মনসা পুজোর ঐতিহ্য এবং লোক সংস্কৃতির উপাদান। আলোচনা চক্রে ছাত্রছাত্রীরা তাদের ক্ষেত্রে সমীক্ষা ভিত্তিক নিবন্ধ উপস্থাপন করেন। তো কৃষ্ণকলি, রবীন্দ্রনাথ এবং রাধামাধব কলেজের বাংলা এই তিনটা জিনিসের জন্য একটা সূত্রে কাজ হয়। 19 বছরে
কৃষ্ণকলি এবং এই ধারাবাহিকতা যে বাংলা বিভাগ এই যে ঐতিহ্য পালন করে এসেছে এবং এটাকে যে এতদিন ধরে চালিয়ে আনতে পেরেছে, সেজন্য রাধা মাধব কলেজের একজন সদস্য হিসাবে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে না, একজন এই রাধা মাধব কলেজেরই একজন শিক্ষক হিসাবে আমি বাংলা বিভাগকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা একটা সত্যি খুব গুরুত্বপূর্ণ কথা যে কৃষ্ণকলি এতদিন পর্যন্ত পাবে। এই দেয়াল পত্রিকা শুধু একটি দেয়াল পত্রিকাই নয়, এর মধ্যে বাংলা বিভাগে তার বাংলা সাহিত্য চর্চা, বাংলার সমস্ত রকমের সাহিত্য, বাংলা ভাষা সবকিছুকেই যেন একত্রিত করেছে। এবং এক্ষেত্রে বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে এসেছে, শুধু সাজিয়েছে দেয়াল পত্রিকা সেটাই নয়, এই যে লেখাগুলো দিয়েছে তার মধ্যে দিয়েও বাংলা বিভাগের একটি অন্য রকমের সুর, অন্য রকমের চেহারা এই দেয়াল পত্রিকায় ফুটে উঠেছে। আমি প্রত্যেকজন ছাত্রছাত্রীকে আমার মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা দেয়াল পত্রিকায় তোমরা কন্ট্রিবিউট করেছো, এত সুন্দর করে সাজিয়েছো। এবং আমি আশা রাখছি অদূর ভবিষ্যতে এবং প্রত্যেক বছর আগামী দিনগুলোতেও কৃষ্ণকলি আরো নতুন নতুন রূপে সেজে উঠে তোমাদের হাত ধরে চলবে, এগিয়ে চলবে। শিল্পীরা বেঁচে থাকেন নিজের শিল্পসত্তা নিয়ে, এটা তো শিল্পীর আসল পরিচয়। তাই তো পুজোর প্রাক্ষণে শিল্পীদের ব্যস্ততার শেষ নাই নিজের সৃষ্টিশীলতা নিয়ে। হয়তো কেউ নিজের সুরে গানের অ্যালবাম তৈরি করা, নয়তো কেউ সাহিত্য পত্রিকা সৃষ্টি করা। দেখুন সবিশেষ। দুটি কর্মকাণ্ডের মধ্যে শিল্পীরা তাদের আনন্দের রসদ যোগান। দুর্গাপুজোর প্রাকক্ষণে নিজের সুরে গানের অ্যালবাম তৈরি করেন শ্রীভূমির উদীয়মান শিল্পী অঙ্কিত দাস। জয়মা দুর্গাপুজোর সম্বন্ধীয় গানের অ্যালবাম তৈরি করেন অঙ্কিত। মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, গান তার প্রাণ। কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে গান নিয়েই বসে পড়েন তিনি। নিজের সুর দিয়ে গান গেয়ে অ্যালবাম তৈরি করেন। বর্তমানে বিভিন্ন গানের অ্যালবাম তৈরি করে সবার সমাদর পেয়েছেন। আগামীতে আরও কিছু করার আগ্রহ রয়েছে, যা তাকে জনপ্রিয়তার শীর্ষে তুলবে। প্রাথমিকভাবে তার সাফল্যের পেছনে পিতামাতার অবদান রয়েছে বলে অকপটে স্বীকার করলেন এই শিল্পী। ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অনেকেই। তো গানটি বের করার উদ্দেশ্য হলো, এবার পুজোতে আমার একটি গান রিলিজ হলো, জয় দুর্গামা গানটির নাম। আমার ফেসবুকে সেটি রিলিজ হয়ে গেছে কালকে। তো সব জনগণ আমার গানগুলো পছন্দ করছেন, অনেক ভালো ভালো কমেন্ট করছেন, অনেক পছন্দ করছেন। আমার আরও ভালো লাগছে দেখে, আমি আরও মোটিভেটেড হচ্ছি। ওনারা আমার গান পছন্দ করছেন, তো আশীর্বাদ রাখবেন। আজ আগামীতে আমি আরও এরকম ভালো ভালো গান আনার চেষ্টা করব। এলো রে পুজো এলো রে, বছর পর মা এলো রে, করবো আজ উল্লো রে, জমিয়ে আজ ফাটিয়ে পূজার এই রঙিন মহলে, মা আসার অপেক্ষায় বসে রইলাম, সবাই মিলে বলি মা এলো রে। জয় দুর্গা মা, তুমি থেকো সবার মনে দুর্গা মা। জয় দুর্গা মা, তুমি থেকো সবার মনে দুর্গা মা। অবশ্যই আমার ঘরের বাবা মা, তো ওনারা অনেক সাপোর্ট করেছেন, আর আমাদের পরিবারের সবাই সাপোর্ট করেছেন, সবাইদের সাপোর্ট পেয়েছি। গান অ্যালবাম বের করার উদ্দেশ্য হলো যে গান তো এমন জিনিস যা সবাই দুঃখতেই গানের প্রয়োজন হয়, আনন্দেতেই গানের প্রয়োজন হয়। গান ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। মানুষের সুখ দুঃখ সবকিছুই গানেই আমাদের সবকিছু, আমাদের আনন্দ ফুর্তি দুঃখ সুখ সবকিছুই। তো গান তো আমাদের জীবনের একটা অনেক মূল্যবান বিদ্যা। পড়াশোনার পরে এই বিদ্যা অনেক বড় একটা অংশগ্রহণ করে বিদ্যা হিসাবে। তো এই জন্য আমরা গান সর্বদা শুনি, সব সময় সব সিঙ্গার্সদের গান শুনি, তো সব শিল্পীদের গান শুনি। আমিও অনেক শিল্পীদের গান শুনি, তো অনেক 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 দেখে ভালো লাগে। ওনারা অনেক ভালো ভালো কাজ করছেন। বাকিরাও যারা নিজে গান লেখে কম্পোজ করে সুর দিয়ে গান কম্পোজ করছেন, ক্রিয়েট করছেন, আমিও দেখি, ওদেরকে দেখি আমি আরও মোটিভেটেড হই। ওরা যেহেতু ভালো কাজ করছে,
আর আমি যে এতটুকু এগিয়ে এসেছি তো জনগণের আশীর্বাদে আর ঘরের প্যারেন্টসদের আশীর্বাদে, সবাইদের আত্মীয় স্বজন সবাই যারা আছে তাদের অনুপ্রেরণা আমি আজকে এতটুকু এগোতে পেরেছি। তো আশীর্বাদ আরও চাই যাতে আমি আরও আগামীতে আরও এগিয়ে যেতে পারি, এরকমই আরও ভালো ভালো গান আনতে পারি আপনাদের জন্য। আগামীতে চিন্তাধারা আছে যে আমি আরও ভালো ভালো গান বের করার চেষ্টা করব, আর চেষ্টা করে যাচ্ছি আর সফল হচ্ছি আপনাদের জন্যই। তো আপনারা আছেন, আপনাদের আশীর্বাদ আমার সাথে আছে, এই জন্য আমি এতটুকু এগিয়ে আসতে পারছি। সবাইদের অবশ্যই সব মানুষের সাপোর্টের দ্বারা, সহযোগিতার দ্বারাই মানুষ সবকিছু জীবনে সবকিছু করতে পারে, এগিয়ে যেতে পারে। তো আমি এরকম এগিয়ে যাচ্ছি আপনাদের আশীর্বাদে, সহযোগিতায়। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল ৩টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সোনাই মঙ্গলবার শুরু হয়েছে দুর্যোগ মোকাবিলা বিভাগের 3 দিবসীয় প্রশিক্ষণ ও সচেতনতামূলক অনুষ্ঠান। দেখুন সবিশেষ। জাতীয় সঙ্গীত ও অসমের কিংবদন্তি গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বাগত বক্তব্যে ডিডিএম এর ডিপিও সামিম আহমেদ লস্কর জানান, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সোনাই সার্কেলে 3 দিবসীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকদিরগ্রাম দিদারখুস জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর, ডিডিএম এর সোনাই সার্কেলের ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল চৌধুরী, পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রতিনিধি রামকৃষ্ণ নাথ সহ এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার সার্ভিস সহ সহকারী বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা। বুধবারে হবে আলোচনা চক্র, বৃহস্পতিবারে হবে প্রদর্শনী।
সার্কেল লেভেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ আজকের থেকে 3 দিনের জন্য আমরা সুনাই রাজস্ব চক্রে শুরু হয়েছে। এটা আমরা সার্কেল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি সুনাই রেভিনিউ সার্কেল এবং ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কাছাড় ও আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি গভর্নমেন্ট অফ আসামের উদ্যোগে আমরা এই 3 দিন ব্যাপী এই কর্মশালাটা আয়োজন করেছি। এই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজের মূল উদ্দেশ্যটা হলো গিয়ে, যেহেতু আমরা সুনাই একটি বন্যা কবলিত এলাকা, বন্যা যদি হয় আগামী দিনে এখানে যাতে আমাদের সরকারি যেগুলো ডিপার্টমেন্ট আছে ওদের তরফ থেকে বা আমাদের তরফ থেকে রেসপন্স বা ম্যানেজমেন্ট বা কোঅর্ডিনেশনটা যাতে আরো ভালো করে করতে পারি, যাতে মানুষকে সাহায্য করতে পারি, এটা নিয়ে এই 3 দিন ব্যাপী কর্মশালা ফ্লাডের উপরে, বন্যার উপরে হচ্ছে। আজকের দিনে বেসিক্যালি আমাদের এখন উদ্বোধনী পর্ব জাস্ট এখন শেষ হলো। উদ্বোধনী পর্বতে আমাদের এখানে মুখ্য অতিথি হিসাবে ছিলেন আমাদের কোর ডিস্ট্রিক্ট কমিশনার ধলাই এবং আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কাছাড় এবং অন্যান্যরা বিশিষ্ট ব্যক্তিজন আমাদের সাথে এই উদ্বোধনী পর্বে ছিলেন। এখন আমাদের শুরু হবে মূল পর্বের ট্রেনিংটা। এখানে 4টা ট্র্যাকের ট্রেনিং আছে। ফার্স্ট হলো গিয়ে বেসিক সার্চ এন্ড রেস্কিউ, দ্বিতীয়টি হলো গিয়ে ওয়াটার এন্ড স্যানিটেশন ইন ইমার্জেন্সিস, 3 নম্বরটি হলো গিয়ে চাইল্ড সেন্ট্রিক প্রিপেয়ারনেস, আর 4 নম্বরটি হলো গিয়ে কোঅর্ডিনেশন রেসপন্স এন্ড রিলিফ ক্যাম্প ম্যানেজমেন্ট। এই 4টি টপিকের উপরে আজকের দিন প্রশিক্ষণ হবে। কালকে আমাদের টেবিল টপ এক্সারসাইজ আছে এবং লাস্টের দিন 26 তারিখে আমাদের প্র্যাকটিক্যাল ড্রিলটা হবে ফ্লাড সিনারিওর উপর, যে ফ্লাড হলে আমরা কি ভাবে সেই জিনিসগুলো আমরা ম্যানেজ করি, সেই জিনিসটা আমরা ফ্লাড অ্যাকচুয়ালি হলে যা করি সেই কাজকর্মটা আমরা এজ এ অ্যাক্টিং বলুন ওটা আমরা ড্রিল হিসাবে আমরা ওটা লাস্টের দিন আমরা করব। আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিক বাপ্পার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন 13 জন বোর্ড সদস্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নুল হক সাধারণ সভারও আহ্বান করেছিলেন, কিন্তু যাবতীয় কিছুতেই জল ঢেলে দিয়েছে সমবায় বিভাগ। চেয়ারম্যান পদে বহাল রয়েছেন বিপ্লব বণিক। দুর্নীতির অভিযোগে অনাস্থায় গদি হারান আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিক। 2 সেপ্টেম্বর তার বিরুদ্ধে অনাস্থা আনেন 13 জন বোর্ড অব ডিরেক্টর। এতে পদ খোয়ালেও তার বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে বিপ্লব বিভাগীয়দের কাছে চিঠি লিখে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন এবং অনাস্থা যে অবৈধ তা বিশদে তুলে ধরেন চিঠিতে। এরপরেই নড়েচড়ে বসেন রেজিস্ট্রার অব কোঅপারেটিভ। গোটা অনাস্থা প্রক্রিয়া এবং দুর্নীতির বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেন বরাকের দায়িত্বে থাকা জোনাল ডিরেক্টরকে। তিনি সবকিছু খতিয়ে দেখেন এবং বিভাগীয় আইনের ধারা উল্লেখ করে জানান এই অনাস্থা প্রক্রিয়ায় গলদ রয়েছে। গত 19 সেপ্টেম্বর রামকৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অব কোঅপারেটিভকে জানান বিভাগীয় তদন্তে দায়িত্ববান তদন্তকারী তার রিপোর্টে উল্লেখ করেছেন যেভাবে বোর্ড অব ডিরেক্টরসরা অনাস্থা এনেছেন তা হয় না। 2/9/2025 ইংরেজি তারিখে প্রায় 13 জন বিওডিএ একটা অনাস্থা প্রস্তাব আনছে। অনাস্থা প্রস্তাব আনার মূল হইল মনের দূরত্বটা চেয়ারম্যান বা বিওডি গণের মধ্যে মনের দূরত্ব বাড়াতে গেলিয়া এবং সঙ্গে একটা ডিলার নিয়োগ। বরুয়ালা, পশ্চিম বরুয়ালার জনৈক কনক দাস মাস্টারি চাকরি হয়েছে, হে রিজাইন দিয়ে গেছে 2022 ইংরেজি। এই 2022 ইংরেজি এই ডিলারিটা নিয়োগ দেওয়ার লাগে প্রায় 60 জনে আবেদন করছেন সমবায় সমিতি কর্তৃপক্ষের কাছে, চেয়ারম্যান প্লাস বিওডি গণের কাছে। তার মধ্যে আমরা 2 জন সিলেক্ট করেছি, করিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফুড এন্ড সিভিল সাপ্লাই করিমগঞ্জে পাঠিয়েছি। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফুড এন্ড সিভিল সাপ্লাই কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে একজন সিলেকশন করে বিওডি মিটিং এ ফাইনাল করে দেওয়ার জন্য। আমরা তা দিতে পারি নাই, তাই সেটা এরকমই থেকে যায়। কর্তৃপক্ষ জোনাল জয়েন্ট রেজিস্ট্রার শিলচর হাসার হাইলানন্দী শিলচর মহোদয়, উনার সিটি যেটা আমাদেরকে পাঠিয়েছেন বিপ্লব বণিক চেয়ারম্যান মহোদয় এবং আমি সম্পাদককে যে চিঠি পাঠিয়েছেন, লাস্ট প্যারাগ্রাফে উনি লিখেছেন যে সার্বিক স্বার্থে সামনে দুর্গাপূজা যাতে চাউল উঠে এবং পাবলিকেরা কনজিউমাররা পান এবং সাফার না করেন এবং এজিএমও যাতে সুন্দরভাবে হয়, মানে সমিতির যাতে কোনো ব্যাঘাত না ঘটে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বর্তমান চেয়ারম্যান অত্যন্ত ভালো মানুষ, অমায়িক ব্যবহারের অধিকারী, তাই সামাজিক কাজের লগেও জড়িত। আমরা সার্জিশাল মসজিদে একটা ওয়াজ হয়েছিল গত বছর, উনি 3000 দিয়ে আমাদেরকে ফোন করে আমাকে করে দিয়েছেন যে মসজিদের জন্য ওয়াজে 3000 টাকা দিয়ে দিও আমার তরফ থেকে।
এইরকম প্রকৃতির মানুষ, এটা মনের দূরত্ব থেকে বিওডি এবং চেয়ারম্যান এর মধ্যে এইরকম হয়েছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।